এক রাজা, যার রাজত্ব ছিল রক্ত দিয়ে লেখা। এক শাসক, যার ন্যায় ছিল খুঁটির উপর মৃত্যুদণ্ড। তার নাম ছিল ভ্লাদ। ইতিহাস জানে তাকে ইম্পেলার নামে, কিন্তু দুনিয়া চেনে তাকে এক ভয়ঙ্কর নামে, ড্রাকুলা। এই গল্প কল্পনা নয়, এটা ভয়ের এক নির্মম সত্য। তৈরি তো বন্ধুরা, ডুবে যেতে ইতিহাসের রক্তমাখা পাতায়। আজ থেকে প্রায় 600 বছর আগের কথা। রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলে জন্ম নিয়েছিল এক শিশু। তার নাম ছিল ভ্লাদ। তখন কেউ কল্পনাও করতে পারেনি এই ছেলেটি একদিন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসক হয়ে উঠবে। ভ্লাদের বাবা ছিলেন একজন রাজা, ভ্লাদ ড্রাকুল। তিনি ছিলেন ড্রাগন অর্ডার নামে এক খ্রিস্টান যোদ্ধা দলের সদস্য। সেই থেকেই ড্রাকুল শব্দটা আসে। আর ভ্লাদ ছিলেন তার ছেলে, তাই তাকে বলা হতো ড্রাকুলা। কিন্তু ছোট বয়সেই ভ্লাদ ও তার ছোট ভাই রাদুকে জিম্মি হিসেবে পাঠানো হয় অটোমান তুর্কি সুলতানের কাছে। তখন তার বয়স মাত্র 12। সেই বন্দিদশায় ভ্লাদ মানুষের নিষ্ঠুরতা, রাজনীতির প্রতারণা আর ক্ষমতার ভয়ঙ্কর রূপ দেখতে পায়। দিনের পর দিন সেখানে কাটিয়ে সে একেবারে বদলে যায়। বড় হয়ে সে দেশে ফিরে আসে। তখন তার মাথায় শুধু একটাই চিন্তা, প্রতিশোধ। সে সিংহাসনে বসে আর শুরু করে এক নির্মম শাসন। ভ্লাদের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি ছিল খুঁটির ওপর বসিয়ে হত্যা করা। ধারালো বাঁশ বা লোহার খুঁটি নিচ থেকে মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া হতো। শরীরের ভেতর দিয়ে সেই খুঁটি ওপরে উঠে যেত, কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে এমনভাবে এড়িয়ে যেত যাতে মানুষ তৎক্ষণাৎ না মরে, বরং দীর্ঘ সময় ধরে যন্ত্রণা পেয়ে মারা যেত। কেউ কেউ 2 দিন পর্যন্ত বেঁচে থাকত খুঁটির ওপর। এই নিষ্ঠুরতা তার পরিচিতিকে ছড়িয়ে দেয় পুরো ইউরোপে। একবার ভ্লাদ 20,000 মানুষকে এইভাবে হত্যা করে শহরের বাইরে খুঁটির ওপর সাজিয়ে রাখে। চারপাশ যেন এক বিশাল মৃত্যুর জঙ্গল। তুর্কি সৈন্যরা যখন এগিয়ে আসে, তারা এই দৃশ্য দেখে ভয়ে পালিয়ে যায়। তবে শুধু শত্রু নয়, নিজের দেশের ভিক্ষুক আর দরিদ্র লোকদের ওপরও তার কোনো দয়া ছিল না। একবার সে রাজ্যে ঘোষণা দেয়, যারা গরিব ও কাজ করে না তারা যেন প্রাসাদে আসে। সবাই খুশি হয়ে যায়, ভাবছে খাবার আর সহায়তা পাবে। কিন্তু তারা যখন একসাথে খেতে বসে, তখন প্রাসাদে আগুন লাগিয়ে দেওয়া হয়। সবাই পুড়ে মারা যায়, কারণ ভ্লাদ মনে করত এরা সমাজের বোঝা। তবে তার শাসনে অপরাধ প্রায় শূন্যে নেমে এসেছিল। একটা গল্প আছে, সে রাজ্যে একবার রাস্তার পাশে একটি স্বর্ণের পাত্র রাখা হয়েছিল পানি খাওয়ার জন্য। কেউ সেটি চুরি করেনি। সবাই জানত চুরি করলে জীবন দিয়ে দিতে হবে। ভ্লাদের ভাই রাদু, যে একসময় তুর্কিদের সাথে ছিল, পরে এসে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। রাজনীতি, ষড়যন্ত্র আর যুদ্ধের মধ্যে ভ্লাদ ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ে। অবশেষে বছর 40-এর কাছাকাছি বয়সে এক যুদ্ধে বা কোনো বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে সে মারা যায়। কেউ কেউ বলে তাকে ভুল করে নিজের সৈন্যরাই হত্যা করে। আবার কেউ বলে শত্রুরা তাকে ফাঁদে ফেলেছিল। তার মৃত্যুর পর তার মাথা কেটে ইস্তাম্বুলে পাঠানো হয় প্রমাণ হিসেবে। কিন্তু এখানেই শেষ নয়। তার মৃত্যুর পর ইউরোপে তার নামে ছড়িয়ে পড়ে নানা গল্প। অনেকে বিশ্বাস করতে থাকে সে নাকি মরেনি, বরং রাতের অন্ধকারে সে ঘুরে বেড়ায়। এই গল্প থেকেই জন্ম হয় ড্রাকুলা নামের সেই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের চরিত্র, যাকে নিয়ে এখনো সিনেমা, গল্প আর কল্পনায় মানুষ মুগ্ধ। ভ্লাদ দ্য ইম্পেলার ছিলেন এক বাস্তব মানুষ, ভয়ঙ্কর, রক্তপিপাসু আর নির্মম। কিন্তু সে আমাদের ইতিহাসে রেখে গেছে এমন এক ছাপ যেটা আজও মানুষ ভুলতে পারেনি। শক্তির অপব্যবহার, প্রতিশোধ আর ভয়ের রাজনীতির সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হয়ে রয়ে গেছে তার জীবন। কেমন লাগলো এই কাহিনী? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও নিয়ে আসবো এরকম কিছু ভয়ঙ্কর কাহিনী। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।